গতকালকে রাতে কেউ ভাত খায় নাই, মানে বাইরে একটু খাওয়া দাওয়া হয়েছে, সেজন্য সব ভাত রয়ে গেছে। ভাতও আমি রান্না করে ফেলেছিলাম অনেক আগে। পরে কি করি, সকালের নাস্তা হিসাবে এই ভাতটাকেই আমরা যে বলি বাগার ভাত, সেটাই বানিয়ে ফেলবো, বা ফ্রাইড রাইস যেটা বলে আর কি। ডিম ভেঙে নিয়েছি অনেকগুলো, 7-8টা ডিম নিয়েছি, ভাতও অনেকগুলো, পেঁয়াজ, কাঁচামরিচ, টমেটো এগুলো নিয়েছি। সবজি কোনো দেই নেই, এগুলো দিয়েই বানাবো। আর এই ডিমটা একদম তেলে ভেজে নিছি, ভেজে আর এই যে ভাতগুলো দিয়ে দিলাম, সুন্দর করে ভেজে নিব। টমেটো দিয়ে দিয়েছি, এখানে একটু টকটক হলে বেশি ভালো লাগে, টমেটোটা দিলে আমার দেখতেও ভালো লাগে, খেতেও ভালো লাগে। আর এই যে পুরোপুরি ভেজে একদম অনেকগুলো ধনিয়া পাতা দিয়ে দিলাম। এই ধনিয়া পাতার স্মেলটা কিন্তু অনেক ভালো লাগে, আরও বেশি ভালো লাগে খেতে। তো বানালাম, সবাই এখন খেয়ে নিবে অল্প অল্প, যার যেরকম। রুটিও কিন্তু আমি কয়েকটা বানিয়েছি। তো যে এই ভাগার ভাতটা খাবে খাবে, আর যে ভাত খাবে, তো আমার আবার ডিম যে খেতে হবে, ডিমের সাদা অংশ, সেটাই আমি এবার ভেজে নিছি। ভেজে এই বাগার ভাতটার সাথেই খেয়ে নিলাম। মজাই হয়েছে, সবাই বলল অনেক ভালো লাগছে। আসলে এরকম ভাত খেতে আমার বাচ্চারা অনেক পছন্দ করে, আমার বাচ্চারা না, মানে সবাই খুব পছন্দ করে। আর এই যে সব রকম সবজি দিয়ে ডাল ডাল রান্না করব, লাবড়ার মতো রান্না করব আর কি। অনেক খেতে ইচ্ছে করলো, যেহেতু এই সবজিতে এখনও এরকম খাওয়া হয় নাই। একবারে সিম, আলু, বেগুন, মানে যা যা ছিল, ফুলকপি, পেঁপে, সব ধরনের সবজি। মিষ্টি কুমড়া ছিল না, একটু মিষ্টি কুমড়া হইলে মনে হয় বেশি ভালো হইতো, সেটা দিলেও ভালো লাগতো। একদম হলুদ মরিচ দিয়ে বসিয়ে একদম যখনই সবজিটা সিদ্ধ হয়ে এসেছে, তখনই যে রসুন পেঁয়াজ দিয়ে এরকম বাগার দিয়ে দিলাম। এই যে এই বাগারটা দিলে অনেক ভালো লাগে, মানে এটাই হলো মানে লাবড়া স্টাইল আর কি। কিন্তু ওই যে বললাম মিষ্টি কুমড়া ছিল না, মিষ্টি কুমড়া ছাড়া নাকি আমাকে কেউ একজন বলেছিল লাবড়াই হয় না। তো যাক, আমি রান্না করেছি, তবে এটা অনেক খেতে কিন্তু মজা হয়েছিল। একটু ধনিয়া পাতা দিলে ভালো লাগতো। আর এই যে সাইফানের বাবা গ্যান্ডারির বা আখের রস নিয়ে এসেছিল আমাদের সবার জন্য। তো সবাই আমরা খেলাম, খেয়ে এখন মাংস রান্না করব, মাংস বসিয়ে দেবো আর কি। তো সেটার জন্য রেডি করে নিছি, সব মশলা দিয়ে দিচ্ছি, হাতে মেখে বসাবো। অনেকগুলা মাংসই রান্না করছি, বাসা ভরা মানুষ, এর জন্য বেশি করে একবারে রান্না করি। দেখা যাবে যে মাংস থাকলে আর টেনশন হয় না আর কি। বাচ্চারা এটা দিয়েই একটু সবজি নিয়েই ভাত খেয়ে ফেলে। ওই লাবড়া রান্না করেছি, আর এই যে মাংসটা রান্না করব, আর একটা শাক রান্না করব আর কি। তো মাংসটা একদম সব ধরনের মশলা দিয়ে বেশি করে কাঁচামরিচ দিয়েছি, অনেকগুলা ঝাল হলে বেশি ভালো লাগবে। হাত দিয়ে নাড়া যাচ্ছে না, পরে অনেক বড় চামচ দিয়ে সেটা দিয়ে আমি নেড়ে নিচ্ছিলাম, সব মাংসের সাথে মশলা একসাথে মেখে বাস। আর এই যে দেখেন, রান্নার প্রায় হয়ে আসে না, এখন একটু ভুনতে হবে আর কি। মোটামুটি মাংসটা সিদ্ধ হয়ে গেছে, এখন শুধু ভুনবো, ভাজা ভাজা করব। যে ভাজা ভাজার এক পর্যায়ে আমি একটু গরম মশলা গুঁড়া আর কি, সেটা দিয়ে দিলাম। দিলে হয় কি, এই গরম এমনি আস্তেও দিছি, আবার একটু গুঁড়াও দিয়ে দিলাম, আর বেশি ভালো লাগবে, গ্রানটা আরও বেশি ভালো লাগবে, খেতে ভালো লাগবে। আর মাংসটা মজাও হয়েছিল সেই ধরনের, কারণ খুব ভালো করে রান্না করেছিলাম আজকের রান্নাটা। অনেকগুলো মাংস রান্না করলে এমনি মজা হয় বেশি, এটাই হলো মেন কথা। তো অনেক ভুনার পরে একটু পানি দিয়ে দিলাম, একটু রসা রসা রাখবো, অল্প পানি দিলাম। এটা যখন একটু ফুটে উঠবে, 10 মিনিট আরও থাকবে, ঢিমা আঁচে রাখবো, বাস ঢিমা আঁচেতে মাংস যতটুকু সিদ্ধ হওয়ার বা মশলা পুরোপুরি একদম পাক হওয়ার একটা যে স্মেল ছাড়বে, মানে রান্না হয়ে গেছে এরকম একটা স্মেল ছাড়বে, তখনই নামিয়ে দিয়ে এই যে একদম সব কিছু দিয়ে পরিবেশন করে দিচ্ছি। ওই যে লাবড়া, মাংস আর এই যে শাক রান্না করেছিলাম। ভালো থাকবেন সবাই।